জীবনের কিছু অধ্যায় এমন হয় যেগুলো আমরা কখনোই লিখতে চাই না, তবুও ভাগ্য যেন জোর করেই সেই পৃষ্ঠাগুলো আমাদের দিয়ে লিখিয়ে নেয়। আমি হয়তো বাইরে থেকে এখনো আগের মতনই আছি, হাসি, কথা বলি, সবার সাথে মিশি, কিন্তু ভেতরে আমি কতবার যে ভেঙে সেটাকে কখনো দেখিনি, দেখার চেষ্টা পর্যন্তও করিনি। কিছু রাত আছে, সেগুলো শুধু রাত না, এগুলো এক একটা যুদ্ধ। চারপাশে নীরবতা থাকে, কিন্তু মাথার ভিতরে হাজারটা চিন্তা, হাজারটা স্মৃতি, হাজারটা অপূর্ণতা একসাথে চিৎকার করতে থাকে। ঘুমাতে চাই কিন্তু ঘুম আসে না, ভুলে যেতে চাই কিন্তু কিছু স্মৃতি এতটাই গভীর যে চোখ বন্ধ করলেই সব আবার সামনে। মানুষ বলে সময় সব ঠিক করে দেয়, কিন্তু সময় শুধু শিখিয়ে দেয় কিভাবে কষ্টটা লুকিয়ে রাখতে হয়। আগে কাঁদতে পারতাম, এখন আর কাঁদতেও পারি না, কারণ কান্নাটাও যেন ভেতরে জমে পাথর হয়ে গেছে। কেউ যদি জিজ্ঞেস করে তুমি কেমন আছো, আমি হেসে বলি ভালো আছি, অথচ সেই ভালো শব্দটার ভিতরে কতটা ভাঙাচোরা লুকিয়ে আছে সেটা কেউ বুঝে না। যাদেরকে একসময় নিজের থেকেও বেশি বিশ্বাস করেছি, তাদেরকে ভেবেছিলাম জীবনের সবচেয়ে, তারাই একদিন এমনভাবে দূরে চলে গেল যেন আমি কখনোই তাদের জীবনের কোনো অংশই ছিলাম। সেই দূরত্বটা শুধু শারীরিক না, মানসিকও আছে। আর সেই ফাঁকাটা যতই ভরাট করতে চাই ততই যেন আরো গভীর হয়ে যায়। কখনো কখনো মনে হয় আমি আসলে কাউকে আমার সত্যিকারের দিকটা দেখাতে পারি। সবাই শুধু আমার একটা মুখ চিনে, যেটা আমি তাদের দেখাতে চেয়েছি, কিন্তু আমার ভেতরের মানুষটা যে প্রতিদিন ভেঙে পড়ে, সেই প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করে, যে প্রতিদিন নিজের কষ্টগুলোকে লুকিয়ে রাখে, সেই মানুষটাকে কেউ এখনো চেনে না। আমি ক্লান্ত, সত্যি আমি খুবই ক্লান্ত, মানুষকে বোঝাতে ক্লান্ত, নিজের কষ্টগুলোকে চাপা দিতে হাসির আড়ালে কান্না লুকাতে লুকাতে ক্লান্ত। কখনো কখনো ইচ্ছে করে সব কিছু ছেড়ে কোথাও হারিয়ে, যেখানে কেউ আমাকে চিনবে না, কেউ কিছু জিজ্ঞেস করবে না, আর আমাকেও কোনো অভিনয় করতে হবে না, তবুও আমি বেঁচে আছি। হয়তো দায়িত্বের জন্য, হয়তো কিছু অপূর্ণতা, হয়তো বা কিছু অপূর্ণ স্বপ্নের জন্য, হয়তো শুধু অভ্যাসের কারণে প্রতিদিন নিজেকেই বলি হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যি বলতে এখন আর সেই ঠিক হয়ে যাওয়া কথাতেও বিশ্বাস হয় না। আমি জানি না এই অন্ধকারের পর আদেও কোনো আলো আছে কি, কিন্তু আমি এখনো হাঁটছি ধীরে ধীরে, খুব ধীরে, কারণ থেমে যাওয়ার সাহসও আমার নেই, আর পুরোপুরি ভেঙে পড়ার সুযোগ। এতটুকু জীবনে অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু শিখেছি, কিন্তু একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, কষ্ট কখনো শেষ হবার নাই, কিছু গল্প কখনো পূর্ণতা পায় না, আর কিছু মানুষ কখনোই ফিরে আসে না। আমি বেঁচে আছি নিঃশব্দে, কাঁদতে কাঁদতে, ভাঙতে ভাঙতে, আবার নিজেকে জোড়া লাগাতে লাগে, কারণ এই যুদ্ধটা আমার, আর এই কষ্টগুলো শুধু আমারই একা। মানুষ সবসময় কোনো না কোনো কিছুর অপেক্ষায় থাকে, আজ না হোক কাল কিছু বদলাবে, কেউ ফিরে আসবে, ভাগ্য একদিন তার দিকে হাসবে। এই ভাবনাগুলোই, এই অপেক্ষার মাঝেই সে কষ্ট ভুলে থাকে, নিজেকে বোঝার সব ঠিক হয়ে যাবে, কিন্তু এই একদিন শব্দটার অনেক সময় সবচেয়ে বড় ফাঁক, কারণ মানুষ আস্তে আস্তে বাস্তবতা শিখে যায়।